11 বছরেও থামেনি মায়ের কান্না। এখনো রাসেলের অপেক্ষায় পরিবার। প্রতিদিনই পরিপাটি করে সন্তানের বিছানা গুছিয়ে রাখেন হতভাগা মা। আর ক্ষণে ক্ষণে ছেলের ব্যবহার করা বালিশ জড়িয়ে ডুকরে কেঁদে ওঠেন। 2013 সালে রাসেল সহ আরও 4 জনকে র‍্যাব 1 পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে। এরপর থেকে রাসেলের আর কোনো খোঁজ পায়নি পরিবার। র‍্যাব 1 সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরে মাসের পর মাস ঘোরাঘুরি করেও হতভাগ্য পিতা জানতে পারেনি আসলে কি ঘটেছে সন্তানের ভাগ্যে। পরিবারের অভিযোগ, তৎকালীন র‍্যাবের গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানের পা জড়িয়ে সন্তানকে ভিক্ষা চাইলে রাসেলের বাবাকে লাথি দিয়ে অফিস থেকে বের করে দেন তিনি। রাসেলকে ফেরত এবং তার গুমের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। এই গুমের সঙ্গে যারা জড়িত, একবার এক কিসমত হায়াত, মুখলেস মোশাররফ, কর্নেল জিয়াউল আহসান, এমনকি সরকারের সংশ্লিষ্ট যারা আছে, এদেরকে আমি বলবো যে এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি আছে গুম পরিবারের পক্ষ থেকে। গুম পরিবারের পক্ষ থেকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের আমি ফেরত চাই, আর যারা আমার নিচ্ছে অগ্রবিচার চাই আমি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলের অবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তার বন্ধুরা। রাসেল বেঁচে আছে নাকি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে চান স্বজনরা। গত সরকারের আমলে তো বিভিন্ন জায়গায় এইভাবে মিসিং অনেক ঘটনা ঘটেছে, তখন বুঝতে পারলাম যে আসলে ও গুমের শিকার। তো এখন আমরা আসলে ওর সন্ধান চাই। রাসেলকে যদি গুম করা হয়ে থাকে তাহলে আমরা তাকে ফেরত চাই, আর যদি সে নিহত হয়ে থাকে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে যেয়ে আমরা সেটাও জানতে চাই। রাসেলকে যারা মারছে কিংবা আটকাইছে তাদের শাস্তি চাই, আর যদি রাসেলরে গুম করে আটকায় রাখে তাহলে আমগরে ফেরত চাই। রাসেল 11 বছর ধরে নাই, নিখোঁজ আছে। বাচ্চা আছেন, আমি মরে গেছেন, এটা আমরা জানি না, এটা আমরা চাই। প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছে সুরক্ষা পাওয়ার অধিকার রাখে, তাই রাসেলের ভাগ্যে কি ঘটেছে তা জানানোর আহ্বান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই প্রত্যাশা যে অতি দ্রুত তাকে আয়নাঘরে থাকুক আর যেখানেই থাকুক তাকে তার বিষয়টি পরিষ্কার করা। সে যদি বেঁচে থাকে তাহলে তার পরিবারের কাছে হস্তান্তর করা, জনসম্মুখে নিয়ে আসা। আর যদি সে বেঁচে না থাকে সেটাও নিশ্চিতভাবে রাষ্ট্রকে প্রকাশ করতে, পরিচয় রাষ্ট্রকে তার তথ্য প্রদান করতে। শেরপুরের নকলা উপজেলার ধনাকুষা গ্রামের নুরুল ইসলামের মেজ ছেলে মাজহারুল ইসলাম রাসেল 2013 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে তৃতীয় হয়ে মাস্টার্স পাশ করেন। পাশাপাশি 34তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সময় সংবাদ, শেরপুর।